রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফলভাবে 15 বছর পূর্তি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল ভরতপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে ভরতপুর নতুন রাস্তার মোড় থেকে শুরু হয়ে এই সুবিশাল মিছিলটি ব্লক মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি পথসভারও আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ, ভরতপুর 1 নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি নজরুল ইসলাম, 2 ফ্ল্যাটের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ রানা ও প্রণব ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সহসভাপতি আহানা সুলতানা। এছাড়াও ভরতপুর 1 নম্বর ব্লকের 8টি পঞ্চায়েতের প্রধানসহ ব্লক স্তরের একাধিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিগণ এই আয়োজনে সামিল হন। মিছিল এবং পথসভা শেষে ভরতপুর ব্লকের সামনে 2টি বৃক্ষরোপণও করা হয়। এই কর্মসূচির অংশ হিসাবে 1000 গাছের চারাও বিতরণ করা হয়েছে। এদিন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক যুব তৃণমূলের সভাপতি আসিফ আহমেদ ভরতপুর থানার পুলিশের হাতে গাছের চারা তুলে দেন। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন রাজ্যের উন্নয়নের দিশারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছরের সফল শাসনকালকে কুর্নিশ জানানো হয়, তেমনি অন্যদিকে বিশ্ব পরিবেশের তাৎপর্য মেনে পরিবেশ সংরক্ষণের বার্তাও দেওয়া হয়। ব্লক যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। মমতা ব্যানার্জির 15 বছর এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস, কি বার্তা দিচ্ছেন এলাকায়? দেখুন, প্রথমে যেটা বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে 2011 সাল থেকে, সেদিন থেকেই পশ্চিমবঙ্গের একটা যে বাতাবরণ, একটা শান্তির পরিবেশ ফিরে এসছে, যেটা আমার কথা নয়, সারা বাংলার মানুষের কথা। সে আপনি ঝাড়গ্রাম থেকে জঙ্গলমহল থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত, পাহাড় থেকে জঙ্গলমহল, সব জায়গায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বাংলার মানুষের শান্তি ফিরে এসছে, মানুষের মুখে হাসি ফুটেছে এবং পাশাপাশি যে ডেভেলপমেন্ট হয়েছে, যে উন্নয়ন হয়েছে, সেই জায়গায় নতুন করে আর বলার কিছু অপেক্ষা রাখে না। তো আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবসে আমাদের দল তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের নির্দেশে মূলত জেলার প্রত্যেকটি ব্লকে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, কোথাও প্লাস্টিক বর্জন কর্মসূচি, কোথাও সাফাই অভিযান, এই কর্মসূচি চলছে। এই কর্মসূচির মধ্য দিয়ে একটা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানো হচ্ছে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল যুব কংগ্রেস শুধু রাজনৈতিক মাঠে ময়দানে লড়াই করে না, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস সমস্ত মানুষের সামাজিক কার্যকলাপেও তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে পাশে পাওয়া যায়, পাশে দেখা যায়। তো এই জায়গাটাই বলি, যারা বিরোধীদের মতো কথা বলবে তাদেরকেও আমরা স্বাগত জানাবো যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসকে দেখে আপনারাও কিছু একটা শিখুন, যে শুধুমাত্র রাজনৈতিক লড়াই করব, রাজনৈতিক মিছিল করব, মিটিং করব, অথচ এইরকম একটা পরিবেশ দিবসের দিনে তাদেরকে তো কই দেখছি না তাদের একটা ঝান্ডা হাতে, একটা গাছ নিয়ে তাদেরকে রাস্তায় মানুষকে সচেতন করার জন্য, সেটা তাদেরকে দেখতে পায় না। তাদের একটাই কথা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করা। এটা বাংলার মানুষ বুঝে গেছে। তার জন্য 2011 সালে বুঝেছিল বাংলার মানুষ, মামাটি মানুষের সরকারকে ক্ষমতায় নিয়ে এসছে। 2016 সালে বাংলার মানুষ এদেরকে, বিরোধীদেরকে মুক্তোর জবাব দিয়েছে। 2021 সালেও মুক্তোর জবাব দিয়েছে, কিন্তু তাদের লজ্জা হয়নি। 2024 সালে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার আপামর সমস্ত স্তরের মানুষ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় মানুষের আশীর্বাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আবারও চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার 26 সালে প্রতিষ্ঠিত। সরকার বিভিন্ন জায়গায় প্রচুর পয়সা খরচ করে এই গাছ লাগানো হয়, বা চারাও দেওয়া হয়, গাছও লাগায়। আবার অন্য ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় গাছ চুরি করে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা চুরি করে নিয়ে গাছ বিক্রি করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে যেমন ফরেস্টের কোনো ব্যবস্থা নেই, কান্দি ছাড়া একমাত্র, বা অভিযোগ নেওয়ার মতো কোথাও নেই। এই যে গাছ কাটছে, প্রচুরভাবে যে গাছগুলো কাটছে, আপনাদের গভর্নমেন্টের পক্ষ থেকে কী ব্যবস্থা নিচ্ছে? দেখুন, গভর্নমেন্ট এ বিষয়ে
যথেষ্ট তৎপর এবং আমি আগেও বললাম যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আপনারা দেখতে পাবেন যেভাবে গাছ শুধু লাগালেই হয় না, গাছকে রক্ষণাবেক্ষণ করতে হয়। তো সেই জায়গায় রক্ষণাবেক্ষণের জায়গা থেকেও কিন্তু জেলা অ্যাডমিনিস্ট্রেশন বলুন, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বলুন, যারা যেভাবে গাছ লাগাচ্ছে তারা সেভাবে রক্ষণাবেক্ষণ করছে। পাশাপাশি আমাদের দলীয় তরফ থেকেও যেভাবে গাছ লাগানো হচ্ছে সেই গাছগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য, গাছগুলো ঘেরা এবং গাছগুলোকে মানুষ করার জন্য সদা তৎপর। পাশাপাশি এটা বলছি যে প্রশাসন দেখুন সব জায়গা দিয়ে তৎপর, শুধু গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতী এমন নয়, এইরকম ঘটনা নজিরবিহীন এই সরকার ক্ষমতায় আসার পর। প্রশাসন সব দিক দিয়ে তৎপর, পাশাপাশি মানুষকেও আরও তৎপর হতে হবে, কেননা মানুষের বাঁচার লড়াই, বাঁচার অধিকারের তাগিদে এই মামাটি মানুষের সরকার ক্ষমতায় এসছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে দেখে মানুষকে আরও শেখা উচিত কীভাবে লড়াই আন্দোলন করছে। নেত্রী যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের হকের টাকা আদায়ের জন্য, 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য দিল্লি অবধি গেছিলেন, তো সেই জায়গায় মানুষকে আরও সচেতন হতে হবে, মানুষকে আরও তৎপর হতে হবে। আর প্রশাসন তো তৎপর আছেই, যদি কোনো জায়গায় এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেটা জেলা প্রশাসনকে জানাবে এবং আমাদের নেতৃত্ব রয়েছে, যথেষ্ট ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। পরিবেশের সব থেকে ক্ষতিকর প্লাস্টিকের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্লাস্টিক সম্বন্ধে সরকারের অনেক দোকানে দেখা যাচ্ছে এখনো প্লাস্টিক বিক্রি হচ্ছে এবং যারা গ্রাহক তারাও কিন্তু নিচ্ছে। দেখুন, আমি এটা বলবো যে সরকার সব দিক দিয়ে সচেষ্ট, মানুষকে সচেতন হতে হবে, মানুষকে আগে সচেতন হতে হবে। প্রথমে দেখতে হবে যে গ্রাহক প্লাস্টিকে যে জিনিসটা নিচ্ছে আগে তাকে বর্জন করতে হবে। আমরা কিন্তু এই কথাটাই বললাম, প্লাস্টিক মুক্ত ভরতপুর আমরা চাই। তো সেই জায়গাটা প্রশাসনের মতো কাজ করছে। যদি সেই জায়গায় কোনো কিছু হয়, প্রশাসনকে তারা লিখিতভাবে জানাবে। আমাদের পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, ব্লক অফিস রয়েছে, সেখানে জানাবে। আমরা তো চাই এলাকায় প্লাস্টিকের জ্বালাতে পুকুর নষ্ট হচ্ছে, ড্রেন নষ্ট হচ্ছে, বিভিন্ন ড্রেন ভালো হলে সরকারকে তৈরি করছে না। সরকার তৎপর, সরকার যথেষ্ট তৎপর আছে প্লাস্টিক বর্জনের ক্ষেত্রে। এবং আমি তো বলছি যে জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে লিখিত আকারে আমাদের জেলা প্রশাসন আছে, ব্লক প্রশাসন আছে, পঞ্চায়েত স্তর রয়েছে, সেখানে লিখিত আকারে জমা দিন, অবশ্যই তার একটা ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। ঠিক আছে, প্রশাসনের উপর সেই আস্থাটা রয়েছে। আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর। এই বিশ্ব পরিবেশ দিবসে এই পরিবেশের ভারসাম্য বজায় রাখার যে আপনাদের দায়িত্ব বা কর্তব্য যুব সমাজের, কী উদ্যোগ নিলেন? দেখুন, আপনারা জানেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং আমাদের সরকারের 15 বছর পূর্তি। এই উপলক্ষে আমরা ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে 1000 চারা বিতরণ করা হলো। এখানে প্রতীকীভাবে কিছু চারা বিতরণ হলো, বাদবাকি আমরা অঞ্চলে পৌঁছে দিয়ে সেই চারাগুলো যাতে রোপণ হয় এবং তাদের রক্ষণাবেক্ষণ হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। তার পাশাপাশি ভরতপুর ব্লকের সামনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সুপার মার্কেট রয়েছে, সুপার মার্কেটের সামনে বহু লোক এখানে আসেন, যারা রোদের সময় খুব কষ্ট হয়, সেই কারণে 2খানা গাছ আমরা আজকে এখানে রোপণ করলাম এবং এখনই ওটাকে যাতে রক্ষণাবেক্ষণ হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া গোটা ভরতপুর জুড়ে আমাদের এই কর্মসূচি আগামী দিনেও চলবে। আচ্ছা, এই শুধু কি বৃক্ষরোপণ করে কি পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায়? দেখুন, বৃক্ষরোপণ হচ্ছে একটা অংশ, এর পাশাপাশি অনেক অংশ আছে যেগুলো দিয়ে আমরা পরিবেশকে রক্ষা করি। আপনারা জানেন লকডাউনের সময় আমরা শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। তার কারণ হচ্ছে বিশ্ব পরিবেশ, আমাদের এলাকার যে পরিবেশ, সেই পরিবেশটা এতটাই স্বচ্ছ হয়ে গিয়েছিল যে আমরা শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এই কারণে আমরা চাইছি যে প্রত্যেকটা বিষয় নিয়ে, যেমন একটু আগে আমাদের জেলা সভাপতি বলে গেলেন প্লাস্টিক নিয়ে আমাদের সরকার সত্যিই খুব উদ্যোগী। আমরা আমাদের অঞ্চলে যে সমস্ত প্রধান বা অঞ্চল প্রশাসন রয়েছেন তাদেরকেও আমরা অনুরোধ করেছি আগামী দিন এই প্লাস্টিক নিয়ে তাদের প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হবে। কি বলবেন এলাকার মানুষকে বলবো, পরিবেশটা আপনার আমার সবার, আমরা সকলে মিলে হাতে হাত দিয়ে এই পরিবেশকে রক্ষার জন্য প্লাস্টিক বর্জন করি। বাজার করতে গেলে থলেটা নিয়ে বাড়ি থেকে বেরোই, কোনো দোকানে গেলে থলে নিয়ে বাড়ি থেকে বেরোই। পলিথিন যাতে আমরা আর ব্যবহার থেকে দূরে থাকি সেই দায়িত্বটা সকলকে নিতে হবে, যেমন আমরা নেব, সাধারণ মানুষও।
এটাই আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।